কি সত্যি এটি অলৌকিকভাবে তৈরি হয়েছিল, নাকি এটি মানুষের বিশ্বাস ও কল্পনার সৃষ্টি? ভিডিওটি দেখুন এবং নিজেই সিদ্ধান্ত নিন। শোনা যায়, ঝিনাইদহের শৈলকুপার বুকে দাঁড়িয়ে থাকা শৈলকুপা শাহী মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটা নাকি এক রাতের রহস্যের ফল। লোককথা অনুযায়ী বহু বছর আগে শৈলকুপার এক গভীর রাতে হঠাৎই অদ্ভুত এক নীরবতা নেমে আসে। বাতাস থেমে যায়, নদীর পানিও যেন স্থির হয়ে যায়। গ্রামের মানুষ তখন ঘুমিয়েছিল, শুধু কয়েকজন বৃদ্ধ পাহারাদার দূর থেকে আকাশে অদ্ভুত নীলচে আলো দেখতে পান। তারা বলে, সেই রাতে কোনো মানুষকে কাজ করতে দেখা যায়নি, কিন্তু ভোরের আগে আগে পুরো মাঠের মাঝখানে দাঁড়িয়েছিল এক অপূর্ব শাহী মসজিদ, যার দেওয়ালে সূক্ষ্ম নকশা, গম্বুজে আলো ঝিলমিল আর দরজার ওপর এমন লেখা যা কেউ আগে কখনো দেখেনি। গ্রামের মানুষ সকালে ঘুম থেকে উঠে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যায়। কেউ কেউ বলে, রাতে নাকি অদৃশ্য কারিগররা কাজ করেছিল, যারা মানুষ নয় বরং আকাশ থেকে নামা নূরের শ্রমিক। আরেকটি গল্পেও বলা হয়, এক দরবেশ বহু বছর আগে এখানে নামাজ পড়ে দোয়া করেছিলেন, এই ভূমিতে যেন আল্লাহর ঘর এমনভাবে প্রতিষ্ঠিত হয় যা সময়কে হার মানায়। সেই দোয়ারই ফল নাকি এক রাতের নির্মাণ। আজও কেউ কেউ বলেন, নিরিবিলি রাতে মসজিদের পাশ দিয়ে গেলে হালকা করাতের শব্দ শোনা যায়, যেন অদৃশ্য কোনো হাত এখনও সেই স্থাপনার সৌন্দর্য ঠিক করছে। সত্যি হোক বা গল্প, শৈলকুপার শাহী মসজিদ আজও দাঁড়িয়ে আছে সেই রহস্যের সাক্ষী হয়ে, আর মানুষের কৌতূহলকে বেঁধে রেখেছে এক অজানা ইতিহাসে। শৈলকুপার শাহী মসজিদকে ঘিরে রহস্যটা শুধু এক রাতের গল্পে শেষ হয় না, লোকমুখে আরও অনেক স্তর জমে আছে। আরেকটি প্রচলিত কাহিনী বলে, সেই অদ্ভুত রাতের ঠিক আগে নাকি শৈলকুপার এক প্রান্তে এক অচেনা বৃদ্ধকে দেখা গিয়েছিল। তিনি কারো সঙ্গে কথা বলতেন না, শুধু মাটিতে বালুর ওপর অদ্ভুত নকশা আঁকতেন। কেউ কাছে গেলে তিনি হঠাৎ অদৃশ্য হয়ে যেতেন। গ্রামের কিছু মানুষ পরে বলতো, সেই নকশাই নাকি মসজিদের মূল নকশা। আরও বলা হয়, নির্মাণের সেই রাতটিতে কোনো শব্দ শোনা যায়নি, না হাতুড়ির না ইটের, কিন্তু ভোরে যখন মানুষ এসে দেখে তখন মাটি যেন নিজে থেকেই গেঁথে গেছে। ইটগুলো এমনভাবে বসানো যেন কোনো অদৃশ্য স্থপতি নিখুঁত হিসাব করে কাজ করেছে। সবচেয়ে অদ্ভুত গল্পটি আসে নদীর পাড়ের জেলেদের কাছ থেকে। তারা বলে, সেই রাতে পদ্মার একটি শাখা নদীতে নীল আলো ভেসেছিল, আর সেই আলোর স্রোত মসজিদের দিকে গিয়ে থেমে যায়। পরে অনেকে বিশ্বাস করে, পানি আর আলো মিলেই নাকি সেই স্থাপনার শক্তি তৈরি করেছিল। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। গ্রামের প্রবীণদের কেউ কেউ বলেন, মসজিদের এক কোণে দাঁড়ালে কখনো কখনো সময় যেন থমকে যায়। আজান শোনার আগেই দূর থেকে অদৃশ্য এক আজানের প্রতিধ্বনি আসে, যা মানুষের মনে অদ্ভুত শান্তি এনে দেয়। আবার কিছু মানুষের মনে এক অজানা ভয়ও জাগায়। আর সবচেয়ে রহস্যময় অংশটা হলো, যারা একবার গভীর রাতে মসজিদের কাছে একা দাঁড়িয়েছে, তারা নাকি বলে তারা কোনো মানুষের ছায়া নয়, বরং কারো কাজ শেষ না হওয়ার অপেক্ষা অনুভব করে। তাই শৈলকুপার শাহী মসজিদ শুধু একটি পুরনো স্থাপনা নয়, এটা এক রাতের ভেতর লুকানো সময়, বিশ্বাস আর অজানার মিলিত গল্প, যা আজও পুরোপুরি শেষ হয়নি। শৈলকুপার সেই পুরনো জনপদে আজও একটা গল্প বাতাসে ভেসে বেড়ায়, যে গল্প কেউ পুরোপুরি বিশ্বাস করে, আবার কেউ হাসি দিয়ে উড়িয়ে দেয়। কিন্তু গ্রামের মানুষদের কাছে শৈলকুপা শাহী মসজিদ শুধু একটি মসজিদ নয়, এটা এমন এক রহস্য যার শুরু আছে কিন্তু শেষ যেন আজও লেখা হয়নি। অনেক বছর আগে যখন শৈলকুপা ছিল কেবল নদী, মাঠ আর কিছু ছোট গ্রাম নিয়ে গড়া এক শান্ত এলাকা, তখন এখানে একটি পুরনো বটগাছ ছিল। গ্রামের মানুষ বলতো, ওই বটগাছের নিচে নাকি মাঝে মাঝে এক অচেনা আলো দেখা যায়। কেউ বলতো এটা জিনের খেলা, কেউ বলতো এটা অলৌকিক কিছু। একদিন এক অচেনা দরবেশ সেই গ্রামে এসে হাজির হন। তার পরনে ছিল সাদা লম্বা কাপড়, হাতে একটি কাঠের লাঠি, আর চোখে এমন এক শান্ত দৃষ্টি যেন তিনি পৃথিবীর সব কোলাহল অনেক আগেই পেছনে ফেলে এসেছেন। তিনি গ্রামের মানুষকে বললেন, এই জমিতে আল্লাহর ঘর হবে, কিন্তু তা মানুষের হাতের মতো সাধারণভাবে নয়। গ্রামের লোকেরা প্রথমে হাসল, কেউ কেউ ভাবল তিনি পাগল, কিন্তু সেই দরবেশ শুধু বটগাছের নিচে বসে থাকতেন আর মাটিতে কিছু নকশা আঁকতেন, কখনো বালি দিয়ে, কখনো কাঠির খোঁচায়। সেই বছরের এক রাতে আকাশে অদ্ভুত পরিবর্তন দেখা গেল।
চাঁদ ছিল না, কিন্তু আলো ছিল। বাতাস ছিল না, কিন্তু এক ধরনের কম্পন ছিল। গ্রামের মানুষ ঘুমিয়ে পড়েছিল, কিন্তু কিছু বৃদ্ধ পাহারাদার হঠাৎ দেখল বটগাছের চারপাশে নীল আর সোনালি আলোর ঘূর্ণি তৈরি হয়েছে। তারা ভয়ে কাছে যেতে পারল না। তারা পরে বলতো সেই রাতে নাকি কেউ কাজ করছিল, কিন্তু সে কেউ মানুষ ছিল না। ইট উঠছিল নিজের জায়গা থেকে, পাথর সাজানো হচ্ছিল নিখুঁতভাবে, আর দেওয়াল দাঁড়িয়ে যাচ্ছিল যেন কোনো অদৃশ্য স্থপতি নিখুঁত হিসাব করে কাজ করছে। সবচেয়ে অদ্ভুত গল্পটি আসে নদীর পাড়ের জেলেদের কাছ থেকে। তারা বলে সেই রাতে পদ্মার একটি শাখা নদীতে নীল আলো ভেসেছিল, আর সেই আলোর স্রোত মসজিদের দিকে গিয়ে থেমে যায়। পরে অনেকে বিশ্বাস করে পানি আর আলো মিলেই নাকি সেই স্থাপনার শক্তি তৈরি করেছিল। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। গ্রামের প্রবীণদের কেউ কেউ বলেন মসজিদের এক কোণে দাঁড়ালে কখনো কখনো সময় যেন থমকে যায়। আজান শোনার আগেই দূর থেকে অদৃশ্য এক আজানের প্রতিধ্বনি আসে, যা মানুষের মনে অদ্ভুত শান্তি এনে দেয়। আবার কিছু মানুষের মনে এক অজানা ভয়ও জাগায়। আর সবচেয়ে রহস্যময় অংশটা হলো, যারা একবার গভীর রাতে মসজিদের কাছে একা দাঁড়িয়েছে তারা নাকি বলে তারা কোনো মানুষের ছায়া নয়, বরং কারো কাজ শেষ না হওয়ার অপেক্ষা অনুভব করে। তাই শৈলকুপার শাহী মসজিদ শুধু একটি পুরনো স্থাপনা নয়, এটা এক রাতের ভেতর লুকানো সময়, বিশ্বাস আর অজানার মিলিত গল্প, যা আজও পুরোপুরি শেষ হয়নি। ইমরানের সেই অদ্ভুত রাতের ঘটনার পর কিছুদিন সে কাউকে কিছু বলেনি। শহরে ফিরে গিয়ে সে শুধু নোটবুক খুলে বারবার একই কথা লিখত। আমি যা দেখেছি সেটা ইতিহাস নয়, সেটা যেন সময়ের ভিতরে লুকানো আর একটা জগৎ। কিন্তু শান্তি তার জীবনে আর থাকেনি। এক সপ্তাহ পরে তার কাছে একটি পুরনো চিঠি আসে। কোনো নাম নেই, শুধু খামের ওপর লেখা, যে সত্য জানতে চায় সে যেন আবার শৈলকুপায় ফিরে যায়। চিঠির ভেতর একটা কাগজ ছিল, মসজিদের ভিতরের একটি নকশা, কিন্তু সেটার মাঝখানে একটা অদ্ভুত চিহ্ন, যা ইমরান আগের রাতে আলো জ্বলে ওঠার সময় দেখেছিল। ইমরান আর অপেক্ষা করতে পারল না, সে আবার ফিরে গেল শৈলকুপায়। এবার গ্রাম আগের মতো শান্ত লাগছিল না। বাতাসে একটা অদ্ভুত ভার ছিল, যেন কেউ কিছু গোপন করে রেখেছে আর সেটা প্রকাশ হওয়ার অপেক্ষায় আছে। গ্রামের একজন বৃদ্ধ তাকে থামিয়ে বলল, তুমি আবার কেন ফিরলে? এই মসজিদের গল্প নিয়ে বেশি ঘাটাঘাটি করা ভালো না। ইমরান জিজ্ঞেস করল, আপনারা কি কিছু লুকাচ্ছেন? বৃদ্ধ শুধু বলল, আমরা লুকাই না, আমরা শুধু মনে রাখতে চাই না। রাতে ইমরান আবার মসজিদে ঢুকল। এবার সে একা ছিল না, সে অনুভব করছিল তার পেছনে কেউ হাঁটছে, কিন্তু ফিরে তাকালে কেউ নেই। মসজিদের ভিতর ঢুকতেই বাতাস ঠান্ডা হয়ে গেল। এবার কোনো আলো নেই, কোনো শব্দ নেই, শুধু দেওয়ালে সেই পুরনো নকশা ধীরে ধীরে আবার ফুটে উঠছে। হঠাৎ মসজিদের মাঝখানে মাটি কেঁপে উঠল। একটা নিচের পথের দরজা খুলে গেল, যা আগে কখনো দেখা যায়নি। ইমরান ধীরে ধীরে নিচে নামল। সিঁড়িগুলো পাথরের, কিন্তু অদ্ভুতভাবে নতুন মনে হচ্ছে, যেন এখনই তৈরি হয়েছে। নিচে নেমে সে থমকে গেল, কারণ সেখানে কোনো কবর বা ঘর নয়, বরং একটি বিশাল হলঘর। হলঘরটির চারপাশে দেওয়ালে সেই একই নকশা, আর মাঝখানে একটি গোলাকার পাথরের মঞ্চ, আর সেখানে সেই দরবেশ দাঁড়িয়ে আছেন। ইমরান চমকে উঠল, আপনি তো বহু বছর আগের কথা। দরবেশ ধীরে ঘুরে তাকালেন, তার চোখে কোনো বয়স নেই। তিনি বললেন, বছর? এখানে সময় চলে না, এখানে সময় বাধা থাকে। ইমরান ভয়ে বলল, এই মসজিদ এক রাতে কিভাবে তৈরি হলো? দরবেশ শান্ত গলায় বললেন, তুমি ভুল প্রশ্ন করছো। তিনি আঙুল তুলে বললেন, এটা তৈরি হয়নি, এটা উন্মুক্ত হয়েছে। হঠাৎ পুরো হলঘর কেঁপে উঠল। দেওয়ালের নকশাগুলো আলোর মতো জ্বলে উঠল। ইমরান দেখল সেগুলো শুধু ডিজাইন না, বরং কোনো কোডের মতো কিছু, যা বাতাসে ভেসে ভেসে চলেছে। দরবেশ আবার বললেন, এই স্থান মানুষের জন্য তৈরি নয়, এটা সেই দরজা যা মাঝে মাঝে খুলে যায়। মানুষ শুধু দেখে কিন্তু বোঝে না। ইমরানের মাথা ঘুরতে লাগল। সে জিজ্ঞেস করল, আমি কি পাগল হয়ে যাচ্ছি? দরবেশ হেসে বললেন, না, তুমি প্রথমবার সত্যের কাছাকাছি এসেছ। হঠাৎ আবার সব অন্ধকার। যখন জ্ঞান ফিরে পেল, সে মসজিদের বাইরে। ভোর হয়ে গেছে, সব কিছু আগের মতোই, কিন্তু তার হাতে সেই একই নকশা, এবার পুড়ে যাওয়া দাগ সহ। সে আর কিছু বলল না, শহরে ফিরে গিয়েও না,
কিন্তু মানুষ বলে সেই ঘটনার পর থেকে ইমরান আর আগের মতো নেই। সে মাঝে মাঝে শুধু একটা কথাই বলে, শৈলকুপার মসজিদ তৈরি হয়নি, এটা শুধু মাঝে মাঝে দৃশ্যমান হয়। আর আজও শৈলকুপার মানুষ বিশ্বাস করে, যে রাতে আকাশ নীরব হয়ে যায় আর বাতাস থেমে যায়, তখন সেই দরজা আবার খুলে যায়। আর শৈলকুপা শাহী মসজিদ তখন শুধু একটি মসজিদ থাকে না, এটা হয়ে যায় এমন এক দরজা যা কখনোই পুরোপুরি বন্ধ হয় না। নাদিয়ার নোট হারিয়ে যাওয়ার পর অনেক বছর কেটে গেছে। গ্রামে আর কেউ সেই গবেষক ইমরান বা নাদিয়ার নাম খুব একটা মনে রাখে না। কিন্তু একটা জিনিস বদলায়নি, রাতের নীরবতা। যখনই শৈলকুপার আকাশ অস্বাভাবিকভাবে শান্ত হয়ে যায় আর বাতাস একেবারে থেমে যায়, তখন গ্রামের প্রবীণরা দরজা জানালা বন্ধ করে ফিসফিস করে বলে, আজ আবার সময় নীরব হয়েছে। এক শীতের রাতে হঠাৎ করে শৈলকুপা শাহী মসজিদের আশেপাশে আলো দেখা গেল। কিন্তু এইবার সেটা নীল বা সোনালি নয়। এইবার আলোটা ছিল খুব সাধারণ, মানুষের মতোই। গ্রামের এক কিশোর রাফি সেই আলো দেখে কৌতূহল দমন করতে পারল না। সে বলল, আমি শুধু একবার দেখব। আর সে মসজিদের দিকে হাঁটতে শুরু করল। মসজিদের ভেতরে ঢুকেই রাফি থমকে গেল, কারণ এবার কোনো রহস্যময় দরজা, কোনো অদ্ভুত শব্দ বা ছায়া নেই। সব কিছু একদম স্বাভাবিক। শুধু মাঝখানে একজন মানুষ দাঁড়িয়ে, সাদা কাপড় পরা, চোখ শান্ত। তিনি বললেন, তুমি এসেছো কেন? রাফি ভয় পেলেও বলল, সবাই বলে এখানে নাকি অদ্ভুত কিছু ঘটে। লোকটি হালকা হাসলেন, অদ্ভুত নয়, শুধু ভুলভাবে দেখা। হঠাৎ দেয়ালে সেই পুরনো নকশা আবার ফুটে উঠল, কিন্তু এবার কোনো আলো নেই, কোনো কম্পন নেই, শুধু পাথরের ভেতর সাধারণ খোদাই। লোকটি ধীরে ধীরে বললেন, মানুষ যা বোঝে না সেটাকে রহস্য বানায়, আর যা রহস্য হয় তা ধীরে ধীরে গল্প হয়ে যায়। তিনি মসজিদের দেয়ালে হাত রাখলেন। এই মসজিদ এক রাতে তৈরি হয়নি, এটা ধীরে ধীরে মানুষের বিশ্বাসে তৈরি হয়েছে। রাফি জিজ্ঞেস করল, তাহলে সব গল্প মিথ্যে? লোকটি মাথা নাড়লেন, না, গল্প মিথ্যে নয়, গল্পই এখানে শক্তি। তারপর তিনি দরজার দিকে হাঁটতে লাগলেন। হাঁটার সাথে সাথে তার ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল, যেন তিনি কখনো ছিলেনই না। রাফি পেছনে তাকিয়ে দেখল, মসজিদ এখন আগের মতোই, শান্ত, স্থির, স্বাভাবিক। কিন্তু বের হওয়ার সময় তার পায়ের নিচে একটা কাগজ পড়ে থাকতে দেখল, একটা পুরনো নকশা, ঠিক সেই একই নকশা যা সব গল্পে ছিল। কিন্তু এবার তার নিচে লেখা ছিল, রহস্য সেখানে নয় যেখানে তুমি খোঁজো, রহস্য সেখানে যেখানে তুমি বিশ্বাস করতে শুরু করো। রাফি বাইরে এসে আর কাউকে কিছু বলে না, কিন্তু সেই রাতের পর থেকে সে আর অবিশ্বাস শব্দটা ব্যবহার করে না। আর শৈলকুপার মানুষ আজও বলে, শৈলকুপা শাহী মসজিদ কখনো এক রাতের সৃষ্টি ছিল না, এটা ছিল বিশ্বাস, গল্প আর মানুষের কল্পনার মিলিত এক দীর্ঘ নির্মাণ, যার শেষ নেই, কারণ কিছু গল্প শেষ হয় না, শুধু বদলে যায়।